হ্যালো। আমি একটা ওয়েবসাইট বানাইছি, এটা দেখতে পারেন। এই ওয়েবসাইটটার এখানে মানে হেলথ সার্ভিস রিলেটেড একটা ওয়েবসাইট। এটা কাজ চলতেছে, এখনও অনেক কিছু বানানো। এটা আমি একটা জিনিস দেখা যাচ্ছে, যেটা হচ্ছে আপনার লাইভ চ্যাটিং সিস্টেম। এটা আমি বানাইছি। মানে প্রথমে এটা হচ্ছে ফ্রন্ট পেজ। এখানে মানে একজন রোগী বা ইউজার যখন লগ ইন করবে তখন এই সব কিছু ইনফরমেশন দেখতে পারবে। এটা লেআউটটা তৈরি হয়ে গেছে। এরকম ইমার্জেন্সি সার্ভিস টার্ভিস থাকবে, মেডিকেল টিপস থাকবে, ঠিক আছে। এখন যে কোনো একটার মধ্যে ক্লিক করলে তাকে হোম পেজে নিয়ে যাবে, কিন্তু হোম পেজে সে যদি লগ ইন না করা থাকে, তাহলে সে রেজিস্টার্ড ইউজার না থাকে, তাহলে সে লগ ইন পেজে নিয়ে যাবে। আর যদি রেজিস্টার করা না থাকে, সে যদি রেজিস্টার হইতে চায়, তাহলে সে রেজিস্টার পেজে ক্লিক করবে, তাহলে এখানে সে রেজিস্টার করতে পারবে, ঠিক আছে। কারণ আমি একটা অন্য ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করি, আমার ডেট অফ বার্থ দিতে পারতেছি, মেল ফিমেল দিতে পারতেছি, তারপরে মোবাইল নাম্বার, ওয়েট কত, হাইট কত, ব্লাড গ্রুপ দিতে পারতেছি। এখানে তার অ্যাড্রেসটা দিতে পারতেছে, কারণ একটা লিখলাম। এখানে সে তার ছবি আপলোড করতে পারবে, ছবি আপলোড করে দিলাম। তার ইমেল অ্যাড্রেস দিতে পারবে। তার ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড দিলাম, সাবমিট করলাম। আচ্ছা, এখানে বলতেছে যে নিউমেরিক ভ্যালু, মোবাইল নাম্বারটা অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আবার করি আমি। টু মেইল মোবাইল নাম্বার 0167885, ঠিক আছে। 11 ডিজিটে থাকে, সেজন্য 11 ডিজিট নিতেছে, বাকিটাতে বাড়তি দেওয়া যায় না, ওটা রেস্ট্রিক্ট করা আছে। হাইট ধরেন তো 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 স্টুডেন্ট হিসেবে সে লগ ইন করতেছে, সে এখানে ইউজার প্রোফাইল আপলোড করলো। সে যদি ব্লাড ডোনেট করতে চায় বা করতে চায় না, তাহলে এটা দিবে। একটা ইমেল অ্যাড্রেস দিলাম, পাসওয়ার্ড। এই লগ ইন হয়ে গেল। এখানে তার ছবি দেখাইতেছে, সে তার ছবি দেখাইতে পারবে, ছবি আপলোড করতে পারবে, লগ আউট করতে পারবে। ঠিক আছে, লগ ইন করতে পারবে, লগ আউট করতে পারবে। আর এই জায়গাটায় হচ্ছে সে কারা কারা অনলাইনে আছে সেটা দেখতে পারবে। ঠিক আছে, এখন কেউ অনলাইনে নাই, সেজন্য এটা দেখাইতেছে। ধরেন আমি এটা কপি করলাম, নতুন একটা অন্য প্রাইভেট উইন্ডোতে ওপেন করি, সেখানে আমি পেস্ট করে দিই। এই যে অটোমেটিকলি লগ ইন পেজে নিয়ে গেছে। ঠিক আছে, যেহেতু সে লগ ইন না, এই জন্য এই যে এখানে গেস্ট হিসেবে দেখাইতেছে। যে লগ ইন করলাম, এই যে অটোমেটিকলি এখানে দেখাইতেছে যে বিনয় সরকার 2 সে অনলাইনে আছে। আর এইখানে দেখাইতেছে, ঠিক আছে। যদি আমি একটু বড় করে নেই, এখানে একজনের রাখলাম আর এইখানে আরেকজনের রাখলাম। ঠিক আছে, এই যে দুজন লগ ইন করছে, অটোমেটিকলি সে দেখতে পারতেছে। আর এটা হচ্ছে ড্রপডাউন মেনু, এই যে বিনয় সরকার 2 সে লগ ইন অবস্থায় আছে, এই জন্য তার ড্যাশবোর্ডে তার এখানে দেখাইতেছে বিনয় সরকার 1 লগ ইন আছে, আর এখানে দেখাচ্ছে বিনয় সরকার 2 লগ ইনে আছে। এখন যদি আমি তার সাথে কথা বলতে চাই, চ্যাটিং করতে চাই, ক্লিক করলে এই যে এইখানে এই সাইডে তার লগ ইন করার এইটা আসবে, আর এখানে ক্লিক করলে এইটা আসলো। যে বিনয় সরকার 2 এর সাথে সে লগ ইন করবে, সে কথা বলবে, চ্যাটিং করবে। আর হইতেছে সে হচ্ছে বিনয় সরকার 1 এর সাথে চ্যাটিং করবে। ঠিক আছে।
এখন ধরেন আমি দেখলাম হ্যালো, এই যে হ্যালো লিখছি, অটোমেটিকলি সেইখানে দেখাইতেছে যে বিনয় সরকার 1 হ্যালো পাঠাইছে। ঠিক আছে, ও যদি আবার লেখে হ্যালো, এই হ্যালো, এখানে সব বিনয় সরকার 2 হ্যালো পাঠাইছে, এটা দেখতে পারতেছে। তারপরে ধরেন আমি একটা ইমোজিও পাঠাইতে পারি, এখানে কিছু ইমোজি দেওয়া আছে, যেমন একটা ইমোজি লিখলাম, এখানে এটার আইকনটা এইটা দেখাইতেছে, ট্যাগ HTML ট্যাগ দিয়ে দেখাইতেছে, তো এটা ঠিক করতে হবে। এই যে এন্টার দিলে এই যে উপরে নিয়ে নিয়েছে। ঠিক আছে, আর প্রথম দুইবার এন্টার দিছি, তো এই জন্য এখানে পরের বার খালিটা গেছে। আর এই যে এখানে গেছে, সে এখানে দেখতে পারতেছে যে স্মাইল ইমোজিটা গেছে। সেও যদি আবার পাঠাতে চায়, এইখানে সাবমিট করলাম, এই যে ও পায়ে গেল। এটা স্ক্রলিংটাও ওই সিস্টেমটা হচ্ছে অটোমেটিক্যালি, স্ক্রলিংটা লাস্টের যে আইটেমটা পুশ করে নতুন একটা অ্যারের ভিতরে নতুন একটা আইটেম পুশ হইতেছে, এবং অটোমেটিক্যালি যে স্ক্রলিং সিস্টেম লাস্টে স্ক্রলিংটা হইতেছে, লাস্টের যে ভ্যালুটা আসতেছে সেই ভ্যালুটা এখানে দেখাইতেছে, এবং অটোমেটিক্যালি স্ক্রল করে আবার নিচে যাইতে হইতেছে না, অটোমেটিক্যালি এখানে লাস্টের স্ক্রলটা করে উপরে আসতেছে। আমি দেখতে পারতেছি আমার এরকম উপর নিচে করে স্ক্রলিং করতে হইতেছে না। এই স্ক্রলিং সিস্টেমটা ওই একটা প্লাগ ইন আছে, ওইটা ইনস্টল করে নেওয়া হয়েছে। প্লাগ ইন বলতে কি, এটা ভিউজেএস এর জন্য। আমার এই প্রজেক্টটা আসলে লারাভেল দিয়ে করা হয়েছে, লারাভেলের ভিতরে ভিউজেএস ইউজ করা হয়েছে। সমস্ত ফ্রন্ট এন্ড যা দেখা যাচ্ছে এগুলি সব ভিউজেএস দিয়ে করা। আর ফ্রন্ট এন্ডের যে ডিজাইন সিএসএস পার্ট, এটা হচ্ছে আপনার বোমা সিএসএস দিয়ে করা আছে, বোমা ফ্রেমওয়ার্ক, সিএসএস ফ্রেমওয়ার্ক। আর হইতেছে অ্যানিমেশন বা জাভা স্ক্রিপ্টের যে সমস্ত কাজ সব ভিউজেএস দিয়ে করা। ঠিক আছে, এই হচ্ছে আমার এখানে আমি পুশারও ইউজ করছি। পুশার, এটার একটা লাইভ ভার্সন আছে, লাইভ ভার্সন হচ্ছে লাইভ সার্ভারে রাখা হয়েছে। এটার লিঙ্ক হইতেছে যে এই লিঙ্কটার মধ্যে গেলে এটা হচ্ছে আমার লাইভ ভার্সন, একই জিনিস কিন্তু এটা লাইভ ভার্সন। ঠিক আছে, এখানে আবার নোটিফিকেশনও দেওয়া যায়, যেমন আমি যদি যেমন অ্যাডমিন হিসেবে আসি, অ্যাডমিন হিসেবে, আর ধরেন আমি যদি এখন একই জিনিসই আবার কপি করে প্রাইভেট উইন্ডোতে আসি, এখানে আর একটু ওপেন করে ওয়েস্টার্ন গো দিই, এই যে অটোমেটিক্যালি লগ ইন পেজে নিয়ে গেছে। এখন যেহেতু ওইখানে মনে হয় কোনো ইউজার বাড়তি নাই, ঠিক আছে, আমার মনে হয় রেজিস্টার করতে হবে। আমি রেজিস্টার করি, বিনয় সরকার 1। আর এখানে ওই প্রোটেকশনও আছে যে শুধু অ্যাডমিন ইউজার বা যে কোনো একজন ইউজারকে ডেটাবেস থেকে অ্যাক্সেস করে দিতে পারবো, যে সে অ্যাডমিন হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে, অ্যাক্সেস লেভেলটা আছে একটা অ্যাক্সেস লেভেল, ওইটা করে দিলে সে অ্যাডমিন হিসেবে লগ ইন করতে পারবে, নাহলে পারবে না, অটোমেটিকলি রিডাইরেক্ট করে দিয়ে দেবে। যেমন ধরেন এখন তো গেস্ট, আচ্ছা এটা রেজিস্ট্রেশনটা করে নেই। ধরেন বিনয় সরকার 1, বিনয় সরকার 1 হিসেবে আছে, মোবাইল নাম্বার বি, অ্যাড্রেস দিল, সে ধরেন এমপ্লয়ি, এমপ্লয়ি, তারপরে সে ব্লাড ডোনেট করতে চায় না, ইমেইল, ইমেইল ধরেন binay1@gmail.com 6। আমি রেজিস্ট্রেশন করতেছি, এখন কোনো এরর থাকলে সে এরর দেখাবে, আর নাহলে এই করবে, একটু সময় লাগতেছে। এটা অনলাইনের মাধ্যমে হচ্ছে, লাইভ সার্ভারে। এই যে রেজিস্টার্ড হয়ে গেছে, এই যে এখানে অটোমেটিকলি তার নামটা ছবিটা দেখাইতেছে। ঠিক আছে, আর এই সাইডে যদি কেউ ইউজার অনলাইনে থাকে তাহলে এটা দেখাবে, এই যে এখানে দেখাচ্ছে। আচ্ছা, এটা একটা সমস্যা করতেছে মনে হচ্ছে।
লাইভ সার্ভারের এই সমস্যা, মাঝে মাঝে এরকম ঝামেলা করে, অনেক কিছু ঠিকঠাক করতে হয়। যাই হোক, আচ্ছা, এটা সমস্যা করতেছি এর জন্য যে এইখানে অটোমেটিকলি কাজ করতেছে, আমি তো একই জিনিস লোকাল হোস্টেও আছে আবার ইয়ের ভিতরেও আছে, সেই জন্য এই ঝামেলাগুলি দেখাচ্ছে। ঠিক আছে, লোকাল হোস্টেও আছে, লোকাল হোস্টের জন্য কাজ করতেছে, আবার ইয়ের জন্য কাজ করতেছে, লাইভ সার্ভারের জন্য কাজ করতেছে। দ্যাটস ওয়াই এরকম করতেছে। যদি এটা লোকাল হোস্টেরটা কাটে দিই, লোকাল হোস্টেরটা কাটে দিলাম, এই যে লগ আউট হয়ে গেছে, লগ আউট হয়ে গেছে। এখানে রিফ্রেশ যদি করি আর এখানে যদি রিফ্রেশ করি, হ্যাঁ এই যে এখানে যে অ্যাডমিন ইউজার দেখাচ্ছে, এই অ্যাডমিন ইউজার বিনয় সরকার দেখাচ্ছে, তো ছবিতে দেখাচ্ছে না, এটা হয়তো আবার ওই যে ছবির লিঙ্কটা ঠিক করতে হবে। লাইভ সার্ভারও চ্যাটিং করা যায়, যেমন ধরেন আমি সে অ্যাডমিন ইউজার সে যে বিনয় সরকারের সাথে চ্যাটিং করতে চায়, আর যে বিনয় সরকার আছে সে অ্যাডমিনের সাথে চ্যাটিং করতে চায়। এখানে যদি সে হ্যালো পাঠায়, হ্যালো পাঠাইছি আমি, সে পেয়ে গেছে, যে বিনয় সরকার পেয়ে গেছে। সেও যদি আবার হ্যালো পাঠায়, আমি পাঠাইছি, এই যে সে পেয়ে গেছে, অ্যাডমিন ইউজার পাঠাইছে হ্যালো। এটা লাইভ সার্ভারও কাজ করতেছে। ঠিক আছে, ওই পুশার অ্যাপ দিয়ে কাজ করা হয়েছে, লারাবেলের যে পুশার আছে, লারাবেল একো, সব কিছু ইউজ করা হয়েছে, সব জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ইউজ করা হয়েছে। বিভিন্ন ধরনের অ্যারে ফিল্টারিং করতে হয়েছে, কন্ডিশন দিতে হয়েছে, অনেক কিছু করে তারপরে এই সিস্টেমটা বানানো হয়েছে। আর প্রোটেকশনে দেওয়া আছে যেমন অ্যাডমিন ইউজার, এখন সে তাকে আমি মানে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিই নেই, সে অ্যাডমিন ইউজার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ডেটাবেস থেকে ডাইরেক্ট দিতে হবে, যেহেতু সে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ নাই। প্রিভিলেজ আছে নাকি, না নাই মনে হয়। যদি অ্যাডমিন প্রিভিলেজ না থাকে তাহলে অ্যাডমিনে ক্লিক করলে অটোমেটিকলি যে হোম পেজে নিয়ে গেছে, যেহেতু অ্যাডমিন না সেই জন্য। ঠিক আছে, সেও যেহেতু অ্যাডমিন না, এই জন্য অটোমেটিক রিডাইরেক্ট করে যে হোম পেজে নিয়ে গেছে। এই সিস্টেমগুলি কিছু বানানো হয়েছে। আর হইতেছে ধরেন একজন ইউজার, সে তার প্রোফাইল দেখতে পারবে, যে সে প্রোফাইল দেখতে পারতেছে, এইখানে যারা অনলাইনে আছে তাদের দেখতে পারবে। সে তার পোস্টার, এখানে একটা ব্যাকগ্রাউন্ড পোস্টার চাইলে সে পোস্টার আপলোড দিতে পারবে। পোস্টার আপলোড দিচ্ছি, এখানে ক্লিক যখন করব আপলোড প্রোফাইল পোস্টার, ক্লিক করলে একটু সময় লাগবে, যে লগ ইন হচ্ছে, এই যে ট্রান্সমিট হইতেছে, এই যে পোস্টারটা আপলোড হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে তার পোস্টার। সে ইচ্ছা করে তার প্রোফাইল পিকচারও চেঞ্জ করতে পারবে, যেমন প্রোফাইল পিকচার যদি চেঞ্জ করতে চাই, যেমন ধরেন এটাই দিলাম, আপলোড করলাম, এটা আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে, যে চেঞ্জ হয়ে গেছে, তার প্রোফাইল পিকচারও সে চেঞ্জ করছে অটোমেটিকলি, এখানেও দেখেন চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সব কিছু চেঞ্জ হচ্ছে অটোমেটিকলি। আর এখানে হচ্ছে সিঙ্গেল ইউজার কোনো পোস্ট দিতে পারবে, পোস্ট করতে পারবে, তারপরে ফটো আপলোড দিতে পারবে। কোনো পোস্ট যদি করি, যেমন ধরেন এখানে একটা লেখা লিখলাম, এটা অনেক বড় লেখা হয়ে গেছে। ঠিক আছে, এরকম কিছু লেখা লিখলো, তারপরে অ্যাড দিল, সাবমিট দিল, এই যে অটোমেটিকলি ডেটাবেজে স্টোর হয়ে গেছে এবং এটা দেখতে পারতেছে, ডেটাবেজে স্টোর হয়ে গেছে, সে দেখতে পারতেছে। আর এখানে নোটিফিকেশন সিস্টেমও আছে, একজন অ্যাডমিন ইউজার সে নোটিফিকেশন পাঠাতে পারবে। অ্যাডমিন ইউজার নোটিফিকেশন পাঠাইতে হলে, আচ্ছা এটাকে ডেটাবেজে একটু করতে হবে। আচ্ছা, আমি আমার ডেটাবেজে ঢুকে তারপরে যে এখানে আমার ডেটাবেজে ঢুকছি এবং এখানে আমি যে অ্যাডমিন ইউজার সে নাম দেখতে পারতেছি, সেই অ্যাডমিন ইউজারের আমি অ্যাডমিন স্ট্যাটাস একটা আছে, সেই অ্যাডমিন স্ট্যাটাসটাকে 0 থাকলে, 0 হচ্ছে সে, 0 মানে হচ্ছে সে অ্যাডমিন না, আর 1 হলে অ্যাডমিন, সেজন্য আমি 1 করে দিচ্ছি। এটা 1 করে দেওয়ার কারণে এখন আমি যেহেতু যে আমি লাইভ সার্ভারে আছি, এখানে অ্যাডমিন হিসেবে আছি, এটা যদি আমি রিফ্রেশ করি, আচ্ছা রিফ্রেশ করলাম, এটা ঠিক দেখাতেছে। এখন আমি ইচ্ছা করলে আমি অ্যাডমিন প্যানেলে যেতে পারবো, এই যে অ্যাডমিন প্যানেলে যেতে পারছি, অন্য ইউজার হিসেবে সে যাইতে পারবে না। আর এখানে কিছু ডিজাইন করা হয়েছে, এটা অন্যান্য কিছু আসবে আরও, জাস্ট
যে যে পার্টগুলি করছে, যেমন এখানে সে নোটিফিকেশন, সেন্ড নোটিফিকেশন, সে নোটিফিকেশন পাঠাতে পারবে, ঠিক আছে। যেমন ধরেন টাইটেল ফর নোটিফিকেশন, মেসেজ ফর নোটিফিকেশন। এখন সে বলতেছে যে ওয়ান্ট টু সেন্ড নোটিফিকেশন টু মেনি ইউজার অ্যাট এ টাইম। আপনি অনেকগুলি ইউজারকে একসাথে অনেকগুলি ইউজারকে নোটিফিকেশন পাঠাতে পারেন, আবার কম সিঙ্গেল স্পেসিফিকলি ধরে অনেকগুলো করতে পারেন। যেমন আমি যদি সবগুলি ইউজারকে পাঠাতে চাই, এখন এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন ক্যাটাগরি আছে। রেজিস্টার্ড, যারা রেজিস্টার্ড ইউজার তাদের পাঠাতে পারবেন, যারা ব্লাড ডোনার তাদের পাঠাতে পারবেন, যারা ব্লাড ডোনার না তাদেরকে স্পেসিফিকলি পাঠাতে পারবেন। যেমন আমি প্রথমে রেজিস্টার যারা আছে তাদের সবাইকে পাঠাবো, সাবমিট করলাম, ঠিক আছে। সাবমিট করছি, রেজিস্ট্রেশন চলে যাওয়ার কথা। আচ্ছা, এটা মেসেজ দেওয়া দরকার ছিল। আচ্ছা, নোটিফিকেশন অ্যাডমিন। এখন যদি আমি হোম পেজে যাই, এই যে আমার নোটিফিকেশান দেখাচ্ছে যে মেসেজ, টাইটেল ফর নোটিফিকেশন, মেসেজ ফর নোটিফিকেশন। রেজিস্টার্ড ইউজার, যারা রেজিস্টার্ড ইউজার তারা দেখতে পারবে। যেমন এখানে বিনয় সরকার আছে। এখন যদি আমি রিফ্রেশ করি, ও আচ্ছা, এখানে দেখাচ্ছে না, কারণ এটা তো হোম, আমি জাস্ট করি সে যখন লগ ইন করে হোম পেজে যাবে তখনই সে এই মেসেজটা দেখতে পারবে যে হোম পেজে গেছে, তখন দেখাচ্ছে টাইটেল ফর নোটিফিকেশন, মেসেজ ফর নোটিফিকেশন। এই নোটিফিকেশন সিস্টেম দেওয়া হয়েছে, সব লারাভেল একো ইউজ করা হয়েছে, লারাভেল একো নোটিফিকেশন সিস্টেম। এই নোটিফিকেশনগুলো আবার এখানে আপনি এখানে স্টোর হচ্ছে, এখান থেকেও দেখতে পারেন। এই হচ্ছে আমার নোটিফিকেশন সিস্টেম, ঠিক আছে। অ্যাডমিন ইউজার, সে তার প্রোফাইল দেখতে পারতেছে। তারপরে এই যে এখানে হচ্ছে মেসেজ দিতে দেখতে পারতেছেন কারা কারা লগ ইন করছে, লগ ইন করে নাই। লগ আউট করলে, একজন লগ আউট করলে বা লগ ইন করলে তখন সে তার ইনফরমেশন দেখতে পারে, ঠিক আছে। ইনফরমেশন দেখতে পারতেছে সে তার কী লেটেস্ট পোস্ট যেগুলো আছে এগুলো লেটেস্ট করে, লাস্টের যে লেটেস্ট পোস্টগুলি সেই লেটেস্ট পোস্টগুলি আগে দেখাচ্ছে, আর পুরোনো পোস্টগুলি পরে দেখাচ্ছে। এই হচ্ছে সিস্টেম।